ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। হ্যাঁ, আজকের ভিডিওটি হবে একটু অন্য রকমের, কারণ আমি রয়েছি দার্জিলিং এর লেপচা জগতে। লেপচা জগৎ ঘুরছি, রানিং এ একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেব। আমি কিন্তু যে ড্রাইভার দাদার সাথে প্রত্যেকবার ঘুরি, আমি ভিডিও শুরু করেছি খুব কম সময় হলো, কিন্তু এর আগেও আমি যখন দার্জিলিং এ এসেছি আমি এই ড্রাইভার দাদার সাথেই ঘুরেছি। তো এর আগের বার একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু ড্রাইভার দাদার সাথে সরাসরি কথা বলতে পারিনি, কারণ পাহাড়ে এসে আমার পার্সোনাল কিছু প্রবলেম হয়ে গেছিল, তাই আমার সম্ভব হয়নি দাদার সাথে কথা বলে পুরো ভিডিওটি কমপ্লিট করা। তবে আজকে কিন্তু ভিডিওটি কমপ্লিট করব এবং ভিডিওটি তোমাদের মধ্যে পোস্ট করব। অনেকেই কমেন্ট করেছিলে সেই আগের বারের ভিডিও দেখে যে দাদা নাকি ভালো নয়, কিছু প্রবলেম তোমাদের সাথে হয়েছিল। তো আমি যতবার ঘুরেছি আমার সাথে তো প্রবলেম হয়নি, আর যারা যারা ঘুরেছো তারা কিন্তু বলেছো হ্যাঁ ভীষণ ভালো। তো যাই হোক, তাদের জন্যই বলছি, আজকে ড্রাইভার দাদার সাথে কথা বলবো, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো আমি যেভাবে ট্যুর প্ল্যান করি, আমার কাছ থেকে দাদা কত টাকা করে চার্জ নেয়, সিজন আনসিজনে কত টাকা করে চার্জ হতে পারে দার্জিলিং শহর ঘুরে দেখার জন্য বা অফবিট কিছু প্লেস ঘুরে দেখার জন্য। তো চলো, এখানে আর সময় নষ্ট করবো না, দাদার সাথে সরাসরি কথা বলে নেবো। যে আমি সরাসরি ড্রাইভার দাদার সাথে কথা বলবো। এর আগের বার অনেকেই বলেছিল দাদা দাদা বলেছো, বাট দাদার সাথে কথা বলাওনি। चलो এবারে কিন্তু সরাসরি দাদার সাথে কথা বলে নেবো। नमस्ते भैया। नमस्ते। हाँ, हम तो दार्जिलिंग जब भी आते हैं ना आपके साथ ही घूमते हैं। हाँ, तो आप दार्जिलिंग कहाँ पे घुमाते हो, आप बोल दीजिए, और चार्ज कितना करके लेते हो, और कहाँ पर होम स्टे का फैसिलिटी मिलेगा, सब कुछ आप बोल दीजिए तो सबको सुविधा होगा। हमारा लाइक दार्जिलिंग में घूमने का जगह तो लाइक पहले तो मिरिक होगा, ठीक है, मिरिक का साइट सीन होगा और उसके बाद दार्जिलिंग साइट सीन भी पूरा हो जाएगा। और अगर आप लोग कालिम्पोंग वगैरह घूमना चाहते हैं, ऑफ बीट वगैरह प्लेसेस, वो सब भी हो जाएगा। कालिम्पोंग इंक्लूडिंग आपका पेदोंग, लाबर, ये सब, लोलेगांव, वो सब भी आ जाएगा उसमें। और आपका जो होम स्टे वगैरह है वो लेप्चा जगत हो गया दार्जिलिंग में, और दार्जिलिंग में होटल वगैरह भी हम वो देख लेता है, ठीक है। और उसके बाद आपका कालिम्पोंग में भी जितना भी कालिम्पोंग में ऑफ बीट प्लेसेस है, हाँ। वहाँ पर भी आपको होम स्टे प्रोवाइड में कर दूंगा, ठीक है। ঠিক আছে। তো তোমরা তো সব শুনতে পেলে, দাদা কিন্তু গাড়ির সুবিধাও দেবে, প্লাস তোমরা অফবিট প্লেসও ঘুরতে পারবে, আর তোমরা কিন্তু হোমস্টের ব্যবস্থাও পেয়ে যাবে যদি তোমরা এই দাদার সাথে কন্ট্যাক্ট করো। মানে একজনের সাথে কথা বললে তোমাদের কিন্তু অলরাউন্ডার সব কাজ হয়ে যাবে। আর सीजन में अनसीजन में रेट थोड़ा कम होता है और बढ़ता हाँ भी जी, है। हाँ जी, वो तो है। और अब हमारे यहाँ पर क्या होता है कि सीजन में लाइक आपका गाड़ी मिलने में थोड़ा दिक्कत होता है फर्स्ट ऑफ ऑल तो। और वहाँ पर क्या होता है कि रेट थोड़ा ज़्यादा चार्ज करता है, पर हम क्या होता है कि जो गेस्ट लोग आता है उनके सुविधा के लिए हम लाइक ज़्यादा रेट भी नहीं देता है, लाइक रीजनेबल रेट पे। लाइक सीजन टाइम में 4000 तो वो हाँ। नॉर्मल रेट ही है, और ऑफ सीजन में हम 3500 करके गाड़ी देता है। और जो कालिम्पोंग साइड है, कालिम्पोंग का आपका लाइक ऑफ सीजन में 3800 होगा, और सीजन में ऐसे ही 4300 4500। ঠিক আছে। তো তোমরা শুনে নিলে। আর এইবারে আরো কিছু কোশ্চেন ছিল অনেকের, যে তোমরা ঘুরেছো এত টাকা দিয়ে, বাট আমরা কল করেছিলাম আমাদের কাছে বেশি টাকা চার্জ করেছে। এটা একদম তোমাদের ভুল ধারণা। আমি যখন ঘুরেছি আমি কিন্তু আনসিজনে ঘুরেছি, তার জন্য দাদা কিন্তু আমার কাছ থেকে কম রেটে ঘুরিয়েছে। আর তাতে কিন্তু কি, মানে লোকজন একটু কম থাকে, দাদারা কিন্তু কম টাকাতেই ঘোরায়। এটা যদি তোমরা আনসিজনে ঘোরো তোমরা কিন্তু কম টাকাতেই ঘুরতে পারবে, মানে যত টাকাতে আমি ঘুরি। বাট তোমরা যদি সিজন টাইমে আসো তখন কি হয়, প্রচুর গেস্ট আসে, প্রচুর জায়গা ঘোরে, তখন কিন্তু গাড়ি কম থাকে, তাই কিন্তু তাদের চার্জটা একটু বেড়ে যায়। এই জিনিসটা একটু যদি তোমরা মাথায় রাখো, আশা করছি কোনোদিনও কোনো রকম প্রবলেম হবে না। আর তোমরাও আমাকে ব্লেম করতে পারবে না, বা কোনোদিনও গাড়ির যে ড্রাইভার দাদারা রয়েছে তাদের ব্লেম করতে পারবে না যে হয়তো তোমরা মিথ্যে বলছো নয় দাদা মিথ্যে বলছে। এরকম কোনো ব্যাপার নেই, সিজন আনসিজনটাই হলো মেন। और एक बात भैया, हम जो घूमे पहले बार, वो सिलीगुड़ी से हम लोग उठे और त्रिवेणी होके सब हाँ। घूमे ना, तो आप थोड़ा वो भी प्लान बोल दीजिए, आप कैसे घुमाते हो। हमारा यहाँ पर लाइक कैसा होता है कि अगर आप लोगों को लाइक भाया मिरिक होके आना है हाँ। या भाया त्रिवेणी होके आना है, वो आपके ऊपर डिपेंड करता है आप लोग कहाँ से आएंगे, ठीक है। अगर आप लोग लाइक भाया त्रिवेणी होके आएंगे तो आपको त्रिवेणी, लवर्स व्यू पॉइंट, पेसुक टी गार्डन, तगदा तीनजुले, लामा आटा इको पार्क, वो सब देख के आपका दार्जिलिंग ड्रॉप होगा। और फिर अगर आप लोग भाया मिरिक से आएंगे तो आप लोगों को तिंगलिंग व्यू पॉइंट, मिरिक लेक, गोपालधारा टी स्टेट, सीमाना व्यू पॉइंट, जोर पोखरी, ये लेप्चा जगत फॉरेस्ट, वो सब दिखने को मिल जाएगा आपको। ठीक है।
আর মানে আমিও তো ঘুরছি দাদার সাথে, আজকের পুরো প্ল্যানটা দাদার সাথে করে নিয়েছি আমি। তোমরা দুটো রাস্তা দিয়ে আসতে পারো, একটা মিরিক হয়ে আসতে পারো, একটা ত্রিবেণী হয়ে আসতে পারো। এবার পুরোটা তোমাদের ওপরে ডিপেন্ড করছে। আমি কিন্তু, তোমরা যদি আমার চ্যানেলটা একটু দেখো, আমি ত্রিবেণী হয়েও একবার এসছি, তোমরা দেখতে পাবে ত্রিবেণী হয়ে যদি তোমরা আসো তোমরা কি কি দেখতে পাবে। আর আজকে যে আমি প্ল্যানটা করেছি সেটা কিন্তু পুরো মিরিক হয়ে, মানে আমি মিরিক হয়ে বাড়ি ব্যাক করব। দার্জিলিং থেকে আমি স্টার্ট করেছি। তো চলো কোথায় কোথায় ঘুরবো সেটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে। আর আজকে দাদার সাথে কথা বলে তো মানে আশা করছি সমস্ত কিছু ডিটেলস জানতে পেরে গেছো। আরো কিছু জনের প্রশ্ন ছিল যে যে ড্রাইভার দাদার সাথে ঘুরেছে ভালো নয়। দেখো আমি কিন্তু ভিডিও শুরু করেছি খুব কম সময় হলো, তার আগেও কিন্তু যখন আমি ভিডিও করতাম না আমি দাদার সাথে কিন্তু বহুবার ঘুরেছি। তো আশা করছি আমার তো কোনোদিনও খারাপ মনে হয়নি, তাই আমি নিজের থেকে কিন্তু তোমাদের কাছে বেস্টটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম। তবে যারা আমাকে বিশ্বাস করো চোখ বন্ধ করে, তাদের বলবো তোমরা চোখ বন্ধ করে কিন্তু এই দাদার সাথে ঘুরে নিতে পারো। দাদা কিন্তু ভীষণ ভালো মানুষ। আমি যতবার আসি আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আসি, আমার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে। আমার আশা করছি কোনোদিনও কোনো রকম প্রবলেম হয়নি। প্রবলেমে পড়লে পরেও দাদার কাছ থেকে আমি হেল্প পেয়েছি। তো তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো তোমরা প্লিজ বলবো একবার হলো দাদার সাথে ঘুরে দেখো। দাদা কিন্তু সমস্ত কিছু ফেসিলিটি দিয়ে দেয়। আর আরো একটি কথা বলবো, আমি যে গাড়ি করে আজকে ঘুরছি সেই গাড়িটা একটু দাদাকে বলবো দেখিয়ে দিতে। আপ থোড়া গাড়ি দিখা ठीक दीजिए। है, ये ना ये आपका सुमो गोल्ड है। ऐसा आपको लाइक मेरे पास में आपका आप लोग जितना भी आएंगे वैसा नहीं है कि मेरे पास गाड़ी नहीं मिलेगा, ठीक है। मेरे पास जितना हो सके मैं आपको प्रोवाइड करने में मैं आपको हेल्प करूंगा गाड़ी, ठीक है। और जो ये गाड़ी अभी मेरे पास में क्या होता है कि लाइक 2016 से ऊपर का जो नया गाड़ी है वही मैं गेस्ट लोग को प्रोवाइड करता हूँ, क्योंकि उन लोगों के लिए लाइक क्या होता है कि कंफर्टेबल भी होता है, हाँ। ठीक है। और ये एक्चुअली में हमारा 7 सीटर है, ठीक है। अगर आप लोग 8 पीपल आ रहा है तो नो डाउट कि हम यहाँ पर मैनेज कर देंगे 8 जन, ठीक है। और ऐसे ही आपको सुमो गोल्ड, सुमो बोलेरो वगैरह वो सब भी मिल जाएगा आपको, ठीक है। ঠিক আছে। মানে গাড়ি বহুত সারা মিলেগা। हाँ जी, ঠিক আছে, গাড়িটা তো তোমরা দেখে নিলে। এই গাড়ি করেই আমরাও ঘুরছি আজকে। দাদার সাথে তো আমি কথা বলে সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিতে পারলাম। যারা হিন্দি বোঝো তারা তো শুনেই নিলে। আমারও একটু হিন্দিটা উইক, তাই আমি আর বেশি কথা বলছি না। বাট আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে অল ডিটেলসে সমস্ত কিছু জানিয়ে দেবো। তোমাদেরও আশা করছি প্রবলেম হবে না। তোমরা যদি দার্জিলিং এ এসে বা দাদা যেসব জায়গার প্ল্যানগুলো করে ঘুরতে চাও অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদার ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। और एक बात बोलना हाँ, है, बोलिए। गाड़ी क्या क्या मिलेगा एक बार गाड़ी बोलिए। मेरा लग्जरी में आपका इनोवा मिलेगा, अच्छा और इनोवा जाइलो वो लग्जरी में आ जाएगा। और फिर आपको नॉर्मल गाड़ी चाहिए तो वैसा वाला सुमो गोल्ड, बोलेरो वो मैं प्रोवाइड कर दूंगा। ঠিক আছে। তো তোমরা শুনেই নিলে, তোমরা গাড়িরও ফেসিলিটি পেয়ে যাবে। গাড়ির কন্ডিশন কিন্তু বাইরে থেকেও এবং ভেতরের থেকেও পুরো ওকে। আমি যতবার পাহাড় ট্রিপ করি আমি কিন্তু বড় গাড়ি নেওয়ারই চেষ্টা করি, কারণ আমার কাছে এটা সেফ মনে হয়। আর তোমরা কিন্তু এই দাদার সাথে যদি কন্ট্যাক্ট করো তোমরা এরকম গাড়ি ছাড়া আরো বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবে। আর এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। আর মানে আদার্স ডিটেলস তোমরা তো পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। তোমরা যদি ঘুরতে চাও অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।